মহানবীর প্রতি তার প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশ তার এক পত্রেও হয়, যা আরবের সম্মানিত বুজুর্গ এবং পুণ্যবানদের উদ্দেশ্যে আরবি ভাষায় লিখেছিলেন। এর সূচনা তিনি এইভাবে করেছেন: এর এক একটি হরফ অক্ষর থেকে মহানবীর পবিত্র সত্তার প্রতি ভালোবাসা মধুর মতো টপকে পড়তে দেখা যায়। তিনি বলেন, আসসালামু আলাইকুম, হে আরবের খাঁটি বুজুর্গ পুণ্যবান ব্যক্তিরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। হে মহানবীর দেশ এবং বাইতুল্লাহর পাশে বসবাসকারী লোকগণ, তোমরা ইসলামের সর্বশ্রেষ্ঠ উম্মত আর সেই খোদার সবচেয়ে মনোনীত দল। কোনো জাতি তোমাদের সমান হতে পারে না মর্যাদায়। তোমরা মর্যাদা সম্মানে সবার চেয়ে এগিয়ে। তোমাদের সবচেয়ে বড় গর্ব হলো আল্লাহ আদম থেকে যে ওয়াহি আরম্ভ করেছেন তা সেই নবীর সত্তায় সমাপ্ত করেছেন, যিনি তোমাদের মধ্য থেকে এসেছেন। তোমাদের দেশ তার আশ্রয়স্থল এবং জন্মস্থল। তোমরা কি জানো সেই নবীকে? সেই নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু নবী, মনোনীতদের সর্দার, নবীদের গর্ব, খাতামুর রসুল এবং সব পুরো সৃষ্টির তিনি ইমাম বা নেতা। তার স্থান বা অনুগ্রহ পৃথিবীতে বিচরণকারী প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রমাণিত। তার পবিত্র সত্তার্থে যে সমস্ত গুণাবলী হারিয়ে গেছিল সব তিনি অর্জন করেছেন। তিনি সত্য এবং তত্ত্বজ্ঞানের পথ এবং হেদায়েতের রাস্তা যা হারিয়ে গিয়েছিল, বিলুপ্ত ছিল, সেগুলোকে জীবিত করেছেন। হে আল্লাহ, তুমি তার প্রতি এত পরিমাণ দরুদ, সালাম এবং বরকত নাযিল করো যতটা পৃথিবীতে পানির বিন্দু, অনুপরমাণু এবং এতে জীবিত মানুষ বা কবরস্থ সৃষ্টি রয়েছে, তাতে এত কল্যাণ রাজি দেওয়া যতটা আকাশে অণু এবং পরমাণু প্রকাশ্য বা গুপ্ত রয়েছে। আমাদের পক্ষ থেকে এত পরিমাণ সালাম তাকে পৌঁছাও যাতে পৃথিবীর প্রান্ত প্রান্ত ভরে যাবে। সেই জাতি সৌভাগ্যবান যে জাতি মোহাম্মদ রসুল্লাহর জোয়াল নিজেদের কাঁধে বহন করছে। সৌভাগ্যবান সে হৃদয় যে তার কাছে গিয়ে তাকে গ্রহণ করেছে এবং তার ভালোবাসায় আত্মগোপন করেছে। আল্লাহ তোমাদের প্রতি কৃপা করুন, তোমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তোমাদেরকে সন্তুষ্ট রাখুন। আমি তোমাদের সম্পর্কে ভালো ধারণা রাখি। হে আল্লাহর বান্দাগণ, আমার আত্মায় তোমাদের সাথে সাক্ষাৎ করার এক পিপাসা রয়েছে। তোমাদের দেশ এবং তোমাদের জনশক্তির বরকত এবং কল্যাণ দেখতে আমি আগ্রহী। আমি সেই দেশ দেখতে চাই যেই ভূমি মোহাম্মদ রসুল্লাহর পদচুম্বন করেছে, সে মাটির সুরমা নিজের চোখে দিতে চাই। এই জমির পুণ্যবানদেরকে যেন সাক্ষাৎ করতে পারি। আরবদেরকে কেমন বার্তা দিয়েছেন দেখুন। আরবদেরও এটি নিয়ে ভাবা উচিত। তা কোনো বুদ্ধিমান কি বলতে পারে, ভাবতে পারে যে এই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহকে খাটো করতে পারেন বা হেয় করতে পারেন? যে প্রেম ভালোবাসা মসিমদের হৃদয়ে মহানবের জন্য ছিল, এই নাম সর্বস্ব আলেমেরা এর ধারে পাশেও পৌঁছতে পারবে না, এই নামধারী রসুল প্রেমের দাবিকারকরা।